আসসালামু আলাইকুম। কম্বাইন অফিসার কেস 2024-20 পরীক্ষায় বীজগণিতের যে ম্যাথটা এসেছে সেটা আপনারা যদি করতে যান, অত্যন্ত বেসিক থেকে শুরু করতে হবে। বেসিক পার্ট থেকে আপনারা শুরু করবেন। বেসিক পার্ট থেকে যদি না শুরু করেন তাহলে সেই ম্যাথটা আপনাদের জন্য অনেক জটিল হয়ে যাবে। কথা না বাড়িয়ে আমি ম্যাথটা শুরু করতে যাচ্ছি। তার মানে যদি এটা ইকুয়াল 3 হয় এবং এটা ইকুয়াল 3 হয়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত, এটা আমাদেরকে কি করতে হবে? বের করে দেখাতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি শুরু করি, এখানে এখানে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার b পাওয়ার 4 ইকুয়াল কত আসছে? 3 আসছে। ইকুয়াল কত আসছে? 3 আসছে। এখন আমরা কি করব? আমরা জানি বেসিকটা হচ্ছে, এখানে যেহেতু a পাওয়ার 4 আছে আর এখানে যেহেতু a স্কয়ার আছে, এখানে যেহেতু b স্কয়ার আছে, দেখেন এখানে a স্কয়ার এখানে b স্কয়ার, এখানে ধরেন আপনি যে এখানে a স্কয়ার এবং এখানে b স্কয়ার, তাহলে এখানে কি আছে? a পাওয়ার 4 এখানে b পাওয়ার 4, তার মানে ওইটাতে রূপান্তর করতে হবে এটাকে। এটাকে কি করতে হবে? ওইটাতে রূপান্তর করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে এর উপরে স্কয়ার দেন, আমরা কি জানি 2 দুগুণে 4। হ্যাঁ, আবার ওইটার উপরে আপনি স্কয়ার দেন, এটার উপরে স্কয়ার দেন, তার মানে ওইটা জানি হচ্ছে b স্কয়ার। তাহলে হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি জানি? আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা এটা জানি। ওকে, হ্যাঁ, আমরা a স্কয়ার পাইলাম, b স্কয়ার পাইলাম, প্লাস হচ্ছে 2 এ মানে হচ্ছে এটাকে ধরবেন a স্কয়ার, আর এটাকে ধরবেন b স্কয়ার। ওকে, তারপর এটাকে আমরা a ধরে নিছি, এটাকে আমরা b ধরে নিছি। স্কয়ার বাদে যা থাকবে সেটা হচ্ছে a, স্কয়ার বাদে যা থাকবে সেটা হচ্ছে b। আমার লক্ষ্য করেন এর উপরে স্কয়ার আবার স্কয়ার, তারপর গুণ করলে a পাওয়ার 4 মিলে গেছে। বির উপরে স্কয়ার 2 গুণে 4 গুণ করলে এটা মিলে গেছে। এখন লক্ষ্য করেন ওইটা গুণ করলে 2a স্কয়ার b স্কয়ার, কিন্তু এখানে আছে কত অ্যাকচুয়ালি? এখানে আছে হচ্ছে a স্কয়ার b স্কয়ার। আমি লিখছি কত? এখানে 2a স্কয়ার b স্কয়ার। এখানে একটা আছে, এখানে দুইটা হয়ে গেছে, তার মানে বেশি হয়ে গেছে না? তার মানে আমরা কি করবো? একটা মাইনাস করে দিব। মাইনাস হচ্ছে a স্কয়ার b স্কয়ার, আর এখানে যা ছিল তাই লিখবো। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এটা কি দাঁড়াচ্ছে? a প্লাস b হোল স্কয়ার। এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কি দাঁড়াচ্ছে? a প্লাস b হোল স্কয়ার। আমি এটা লিখে বলবো a স্কয়ার, ওইটা লিখে বলবো b স্কয়ার। শুধু বেস কিন্তু লিখবো, আমি শুধু বেসটা লিখবো, তারপর কি বলবো? সূত্রটার উপরে স্কয়ার ছিল, সূত্রের উপরে কি ছিল? এই যে দেখেন এ আর হচ্ছে বি, এই স্কয়ারকে ধরছি এ, বি স্কয়ারকে ধরছি বি, তারপরে স্কয়ার, তার মানে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, মাইনাস হচ্ছে এই যে যার হয়ে গেল, যার হয়ে গেছে সেটা হচ্ছে এটা। তারপর আমি কি করলাম? এখন লক্ষ্য করেন এটার উপরে স্কয়ার আছে, আরেকটা সূত্র দেখেন, আরেকটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। ওকে, এটাকে আমরা এ ধরলাম, তার মানে এটা যা ছিল আমরা তাই লিখবো a স্কয়ার প্লাস বি স্কয়ার। আর ওইটা কি, আমি এটার উপরে কি স্কয়ার, তাহলে এইটার উপর আমি স্কয়ার আনার চেষ্টা করব। কেমনি আনার চেষ্টা করব? দেখেন a স্কয়ার বি স্কয়ার, আমি যদি এ এবং বির উপরে স্কয়ার দিই, এই স্কয়ারটা মানে হচ্ছে এর উপর স্কয়ার বির উপর স্কয়ার, স্কয়ারটা মানে হচ্ছে এর উপর স্কয়ার বির উপর স্কয়ার, তার মানে এর উপরে স্কয়ার মানে a স্কয়ার, বির উপরে স্কয়ার মানে বি স্কয়ার, ইকুয়াল হচ্ছে 3। এখন ওই যে দেখেন a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে গেছে, অর্থাৎ এটাকে আমি এ ধরবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তার মানে কি হইলো? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি, এটাকে a প্লাস বি, এটাকে বলবেন a প্লাস হচ্ছে a বি, এই যে a প্লাস বি সূত্র হয়ে গেছে আমাদের, a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, ইন্টু হচ্ছে a মাইনাস বি। এখানে কি বলবেন? এ সূত্রে মাইনাস দিবেন, ওই যে সূত্রে মাইনাস ছিল মাইনাস দিবেন, ওইটা লিখে বলবেন হচ্ছে বি, হয়ে গেল। এখন আপনি কি করবেন? লক্ষ্য করেন ওইটার মান কত? 3, তাহলে এটাকে অ্যারেঞ্জ করে নেন, ওইটার মতো করি, সাজিয়ে নেন তাকে। আর এটা যা আছে আমি তাই লিখে দিলাম। আমি এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে সুবিধা হয়, তাহলে পরবর্তীতে ম্যাথ করতে আপনি সুবিধা পাবেন। এটাকেও আমি সাজিয়ে লিখলাম। কি লিখলাম আমি এখানে? 3 লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছি। এখন লক্ষ্য করেন এই যে এই অংশটুকু মান কত? আমার এই অংশটুকু মান হচ্ছে 3।
এই অংশটুকুর মান হচ্ছে আমার কত 3, আর এটা যা আছে তাই a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 3। এখন উভয় পক্ষ থেকে 3 দ্বারা ভাগ করলে 3 উঠে যাবে, অথবা 3 এর পাশে নিয়ে যান। আপনি যদি না বুঝেন, একবার বেসিক থেকে বুঝতে চান, তার মানে কি করবেন, যে 3 ওই 3টা ওই পাশে গেলে ভাগ আকারে চলে যাবে, 3 কে কাটলে সেটা 1 হয়ে যাবে। সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, এখন দেখেন ওই যে এটা যেটা আসছে ওইটাকে ওইটাকে ধরেন 1 নং সমীকরণ। সুতরাং a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কত 3, সেটাকে ধরেন 1 নং সমীকরণ। আর এটাকে ধরেন 2 নং সমীকরণ, যেটা পাইছি সেটাকে ধরবো আমরা 2 নং সমীকরণ। a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 1, সেটাকে ধরলাম 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, হচ্ছে এই a b যোগ করব। আমরা কি করব, যোগ করলে a স্কয়ার হচ্ছে 2a স্কয়ার। কেমনে, এটা সহগ 1, এটা সহগ 1, আর a যোগ করলে 2a স্কয়ার। a b কাটা, যদি সংখ্যা একই থাকে চিহ্ন বিপরীত হয় তারা পরস্পর কাটা যায়। তাহলে বি স্কয়ার হচ্ছে প্লাস 2b স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 আর 1, 3 আর 1 হচ্ছে 4। এখানে আমরা কি করব, 2 কমন নিব। এই যে এখানে উভয় সংখ্যায় 2 কমন যায়, 2 কমন নিব। তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 4। এখন আমরা কি করব, এই 2 দ্বারা ভাগ করে দিব। a স্কয়ার প্লাস বি স্কয়ার 4/2। সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ার যদি কাটি, দুটো কোণে 4, এখানে 1 থাকে 2। দ্যাট মিন্স a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান হচ্ছে 2। ম্যাথটা অত্যন্ত সহজ। আমরা প্রত্যেকটা সূত্র ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। এখানে অতিরিক্ত হয়ে গেছিল, সেটাকে আমরা মাইনাস করার চেষ্টা করেছি। সেটার জন্য এই প্রথম এটার জন্য সূত্র হয়েছে একটা, আর এটা রেখে দিচ্ছি। তারপর হচ্ছে এটার জন্য কি আমরা সূত্র করার জন্য এ বির উপরে স্কয়ার দিয়েছি। a স্কয়ার মানে সূত্র হয়েছে, বি স্কয়ার মানে সূত্র হয়েছে a প্লাস বি a মাইনাস বি লিখেছি। তারপর আমরা বিস্তারিত সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আপনারা এভাবে করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।